দেখছেন স্যার, বাপে হচ্ছে গম চোর আর মেয়ে হচ্ছে চেন চোর। স্যার, চোরকে পুলিশের হাতে তুলে দিতে হবে। না স্যার, চোর হলো তো মানুষ, তার উপর আবার মেয়ে মানুষ, পুলিশে তো ঠিক হবে না। না স্যার, থানায় খবর দেন। না না, চেন হারিয়ে গিয়েছিল, পাওয়া গেছে, ব্যাস। আমি স্কুলে থানা পুলিশ চাই না। তাহলে স্যার ওর স্কুল ছাড়তে হবে। খুব বড় বড় তো চ্যাটাং চ্যাটাং কথা বলছে। হ্যাঁ, চোরের মার বড় গলা। 1 2 3 4 1 2 3 4 চোর তুই স্কুল ছাড়। 1 2 3 4 শাট আপ! তোরা সবগুলো আজকে আমাকে ষড়যন্ত্র করে চোর প্রমাণ করছিস। আমি তোদের একটাকেও ছাড়বো না। আজকে শুধু তোরা স্কুল থেকে বের হ, তোদের জন্য আজরাহিল অপেক্ষা করছে। মির্জা, দোষ কিন্তু আমাদের মেয়েরও আছে। সরকারি স্কুলেও সে ঝামেলা শুরু করে দিয়েছে। এছাড়াও কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। এই সামান্য স্কুল নিয়ে যদি আমরা সময় নষ্ট করি, তাহলে আমাদের রাজনীতির পরিবেশ নষ্ট হবে, আর সেটা হবে আমাদের জন্য বোকামি। আমি বলি কি, শিক্ষামন্ত্রীর সাথে এই মুহূর্তে ঝামেলা যাওয়ার দরকার নাই, তাতে আমাদের সেন্ট্রালের রাজনীতি ক্ষতি হবে। যা, না না, আমি তোর বন্ধু হিসেবে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই মন্ত্রী স্কুলটা না তুই খুলে দে। স্কুল বন্ধই। ভাইয়া, জামিল ভাই যেটা বলছে আমার মনে হয় যে ঠিকই বলছে। মন্ত্রী মহোদয় যখন নিজে ফোন দিয়ে আপনাকে রিকোয়েস্ট করছে, সেক্ষেত্রে তার পিএ কে ফোন দিয়ে আমরা বলে দেবো যে আমাদের মেয়েকে ইংলিশ মিডিয়ামে আবার ফেরত নিতে হবে। আমাদের মেয়ে একটু জেদি আছে, তো তার ওই জিতটাকে মেনে নিতে হবে। তাহলে তো আমাদের জিত হয়ে গেল। কাকাটা সংবাদ আছে, কি সংবাদ? সাথী আবার মনে নিশানকে শহরে ডাকছে। নিশানকে কেন ডাকবে? স্কুলে ছাত্রদের মারার জন্য। কেমন কথা ভাইয়া? তোর পাপা কল করছে, কথা বল। হ্যাঁ পাপা, বলো। আচ্ছা, তোমরা নিশানকে কেন ডেকেছো শহরে? তোমরা তো জানো না যে ওর নামে অনেকগুলো মার্ডার কেস আছে। আরে আমরাই তো ওকে অ্যাভয়েড করছি। তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে যে কেন ছাত্রদেরকে কেন মারতে হবে? কারণ ওরা মার খাওয়ার মতোই কাজ করেছে। আমরা ভালো করে জানি এই ব্যাপারে তোমরা কিচ্ছু করবে না, যা করার আমরাই করব। ওদেরকে এক্ষুনি চলে যেতে বলো, এক্ষুনি চলে যেতে বলো। কাজ শেষ না হওয়া পর্যন্ত নিশান এখান থেকে যাবে না। বাই। ফোনটা কেটে দিয়েছে। ওরে, আমার মেয়ে কিন্তু আমার মান সম্মান নিয়ে টান দিতেছে। এটা ঠিক হচ্ছে। এই নিশানকে ফোন দে, ফোন দিয়ে বল যে এই শহর থেকে এক্ষুনি যেন চলে যায়। পাপা এখন নিশানকে কল করবে। কোনো লাভ নাই, কারণ কাকু নিশানের ফোন বন্ধ পাবে। নিশানের ফোন তো বন্ধ। বন্ধ না, ধরো না। না ভাইয়া, ফোন বন্ধ। আমি নিশানকে বলেছি নতুন নাম্বার নিয়ে তারপরে শহরে ঢুকতে। আমার কাজ যতক্ষণ না সাকসেস হচ্ছে ততক্ষণ তো আমি ছাড়ছি না। আর এখানে আমার বাপও আমার বাধা দিতে আসলে আমি শুনবো না। ওরে, স্পর্ধা কেমন এলো? মির্জা, তোকে একটা কথা বলি, তোর মেয়েটা না একদম তোর মতন হয়েছে। সে তো আমার মতোই হবে আমার মেয়েও। ইংলিশ মিডিয়াম স্কুল থেকে বের করে দিল, সরকারি স্কুল থেকে যদি বের করে দেয়, তাহলে তুই তোর মেয়েকে পড়াবি কোথায় বলতো? কই, খুব
না আপন নিল স্কুল ছুটি হওয়ার পরে আমাদেরকে দেখে নিবে, এই করবে সেই করবে কত কিছু করবে, আমি তো কাউরেই দেখতেছি না। আরে ধুর, ওদের কথা বাদ দে তো, চাপা মেরেছে হয়তো বা। না না, ওরা চাপা মারার মতো মেয়ে না, অবশ্যই কোনো না কোনো প্ল্যান করেছে। আমার না অনেক ভয় লাগতেছে রে, ওদের সাথে ঝামেলায় না জড়ানোটাই ভালো। আরে ঝামেলা কি আমরা করছি না, ঝামেলা তো ওরাই করছে। ভাই শোন, এত ভয় পাওয়ার কিছু নাই, চল আমরা যে যার মতো বাসে চলে যাই, ঝামেলা শেষ। এই ওয়েট, স্পিয়া কোথায়? আর আমার তো মনে হয় স্প্রে ওই রাস্তা দিয়ে চলে গেছে। কি বলিস, স্পিয়া ওই রাস্তাতে চলে গেছে? শান্ত, সাবির, তোর একটা কাজ কর, ওদেরকে বাড়িতে পৌঁছে দে, হোস্টেল আয়। আর তুই যাবি না? আমার একটু কাজ আছে। এই ইসরিয়াকে তো ওর ভাই নিয়ে গেছে, তাহলে মিরাজ কোথায় গেল? আর বললো না ওর কাজ আছে, গেছে হয়তো বা কোথাও। কিরে তুই আবার দাঁড়ালি কেন? আচ্ছা শোন, আমরা না সবসময় ওই রাস্তা দিয়ে যাই, আজকে এই রাস্তা দিয়ে আসছি ঝামেলা এড়ানোর জন্য। আমার মনে হয় কি আমাদেরকে একটু ফলো করতেছিল, আর মিরাজ জেনে শুনে দিক গেছে। সাবির তো একটা কাজ কর, তুই ওদেরকে বাসায় পৌঁছে দিয়ে হোস্টেলে যাও, আমি দেখতেছি দেখিস। হ্যাঁ